সকলকে আমার চ্যানেলে স্বাগতম। চলুন জানা যাক এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কি কি কিনতে পারি আর কি কি কিনতে পারি না। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। ধনতেরাসের দিন যেমন মা লক্ষ্মীর একটি দিন, ঠিক তেমনই অক্ষয় তৃতীয়ার দিনটিও মা লক্ষ্মীর একটি দিন বলে মনে করা হয়। আর মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এই দিনটিতে আমরা কি কি কিনতে পারি চলুন বলা যাক। সবার প্রথমে বলছি, এই অক্ষয় তৃতীয়া দিনটিতে আপনারা কখনোই বাড়িতে খালি হাতে ঢুকবেন না। অবশ্যই কোনো না কোনো কিছু নিয়ে বাড়িতে এই দিন ঢুকতে হবে। আর অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি সোনার কয়েন বা সোনার টুকরো বা সোনার আপনার যা কিছু পছন্দ সেটি আপনি কিনতে পারেন। এবার যদি কেউ ভাবছেন সোনা কিনতে পারছেন না, তাহলে আপনি রূপোর কয়েন বা রূপোর টুকরো যা কিছু কিনতে পারেন। এবার এমন কেউ আছে ভাবছেন আমি সোনা রূপো কিছুই কিনতে পারছি না, তাহলে আমরা কি করব? তাহলে আমরা তখন কাঁসা, তামা বা পিতলের যে কোনো জিনিস কিনতে পারি। সেটি থালা, বাটি বা পুজোর কোনো বাসন, আপনার যা কিছু দরকার সেই দরকারি কোনো বাসন হতে পারে। পুজোর বাসন কেনা তো যেতেই পারে। মোট কথা, এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সোনা, রূপো, তামা বা কাঁসা, পিতল যে কোনো একটি ধাতুর জিনিস অবশ্যই কিনতে হবে। আর এতে মা লক্ষ্মী প্রসন্ন থাকে। আর মা লক্ষ্মীকে প্রসন্ন রাখা আমাদের সকলের কর্তব্য বলে মনে করা হয়। আর মা লক্ষ্মী প্রসন্ন থাকলে সেই সংসারে কখনোই অভাব অনটন থাকে না।